সুনামগঞ্জে কমছে নদ নদীর পানি, এতে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সুনামগঞ্জের নদ নদীর পানি এখন কি অবস্থায় আছে, সবশেষ সেখানকার পরিস্থিতি আমাদের দর্শকদের জানাবেন। জেসিকা, গতকালকের দিকে সুনামগঞ্জে কিন্তু তেমন বৃষ্টিপাত নেই। আজকে সকালে আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও কিন্তু বৃষ্টিপাত হয়নি। এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 19 সেন্টিমিটার পানি কমেছে, অর্থাৎ বিপদসীমার 48 সেন্টিমিটার নিচ দিয়ে সুনামগঞ্জের সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের যে ছাতকে বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে গতকালকে প্রবাহিত হলো। আজকে পানি অনেকটাই কমেছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এবং যে সুনামগঞ্জের যে গ্রামীণ যে সড়কগুলো আছে, নিম্নাঞ্চলের যে গ্রামীণ সড়কগুলো, অনেকগুলো সড়কের পানিতে নিমজ্জিত হওয়ার খবর আমরা এর আগে জানিয়েছিলাম। তবে আজকে কিন্তু সেই রাস্তাগুলোর পানি নেমে মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং মানুষের মনে একটু স্বস্তি ফিরেছে এই পানি কমাতে, আবহাওয়া ভালো থাকাতে। তবে এইভাবে যদি বৃষ্টিপাত না হয় এবং এই পাহাড়ি ঢল, মূলত সুনামগঞ্জের যে সমস্যা, পাহাড় থেকে ব্যাপক হারে পাহাড়ি ঢল নামে, এই ঢলের কারণে আসলে সুনামগঞ্জের হাওর নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পায়। তো বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল যদি বন্ধ থাকে তাহলে সুনামগঞ্জের পানি কমে যাবে বলে মনে করছেন সুনামগঞ্জের স্থানীয় লোকজন। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন আবহাওয়া অনেকটা ভালো, তার যার কারণে আসলে পানি নেমে যাবে, ভয়ের কোনো কারণ নেই, কোনো ধরনের বন্যা আর হবে না। যদি আবার বৃষ্টিপাত অথবা পাহাড়ি ঢল আসে তখন হয়তো পরিস্থিতি খারাপ হতে পারে। তবে এখন বন্যার কোনো আশঙ্কা নেই বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে পাহাড়ি ঢলের সর্বশেষ তথ্য। জেসিকা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।